নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা অন্য রান্না নিয়ে। আজকে আমি করব কাতলা কালিয়া। আমি জানি আপনারা সবাই কাতলা মাছের কালিয়া করে খান। একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন এবার রান্নায় চলে যাই। রান্নার জন্য লাগবে আমার কাতলা মাছ। দেখুন আমি এখানে কাতলা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগবে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি। নিয়েছি 4 কোয়া রসুন, রসুনটাকে কুড়ে রেখেছি। আদা লঙ্কা বাটা। এখানে নিয়েছি জিরে আর ধনে। আমি 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনে নিয়েছি। নিয়েছি স্বাদ মতো নুন, হলুদ, একটা ছোট টমেটো আমি পেস্ট করে রেখেছি, আর নিয়েছি টক দই। আমি এখানে 2 টেবিল স্পুন টক দই ফেটিয়ে রেখে দিয়েছি। এবার চলুন দেখে নিই রান্নাটা কীভাবে করছি। আমি কড়াইটাকে তাতিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দিয়েছি। গরম হলে তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন তেল থেকে ধোঁয়া উঠছে। এবার আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। দেখুন আমার এই মাছগুলো ভাজা ভাজা হয়ে এসছে। আমি এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। একটু কড়া করেই ভেজে নেবো। আমার কড়া মাছ ভাজা বেশি ভালো লাগে। আপনারা যদি কম ভাজতে চান তাহলে কম ভাজতে পারেন। দেখুন আমার মাছগুলো সবই ভাজা হয়ে গেছে। আমি এগুলো বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনটা দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজটা দেখুন কালারটা যখন এইরকম অবস্থায় আসবে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা দিয়েও ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা লঙ্কা বাটা। এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে একটু কষানো হোক, তারপরে দেবো নুন হলুদটা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, আমি গুঁড়ো চিনি নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব ধীরে ধীরে। পুরো কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন আমি টক দইটা এর মধ্যে দেবো।
দেখুন আমার মশলাটা কষানো হয়ে এসছে, তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে টক দইটা দেবো, কিন্তু টক দইটা দেওয়ার আগে আমি অল্প একটু জল দিয়ে দেবো। সবসময় মশলা ঠান্ডা করে টক দই দেবেন, নাহলে কিন্তু টক দইটা দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটুখানি মশলায় জল দিয়ে দিলে মশলাটা খানিকটা ঠান্ডা হয়ে যাবে। এবার টক দইটা দিলে টক দইটা আর ফাটবে না। এবার টক দইটা দিয়েও ভালো করে কষাবো। দেখুন আমার দইটা কিন্তু ফেটে যায়নি। এবার ভালো করে এটাকে কষাবো, মিডিয়াম হিটে দিয়ে কষাচ্ছি এটাকে আমি। দেখুন 1-1.5 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি, মশলাটা আমার কষানো হয়েই গেছে। এইবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিও আর একটুখানি কষিয়ে নেব। মাছগুলো দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো মাছের ভেতরে যাতে ভালো করে ঢুকে যায় সেই জন্য আমি মাছগুলো কষানোর সময় দিয়ে দিলাম। আমার কষানো সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। দেখুন আমার মাছটা কি সুন্দর ফুটছে। আমি এর মধ্যে 2টো চেরা লঙ্কা দিয়ে দিলাম। আমার মাছের কাতলা কালিয়া একেবারেই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আমি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার কাতলা মাছের কালিয়া একেবারেই রেডি হয়ে গেছে। আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি, তুলে দেখাচ্ছি কত সুন্দর রং হয়েছে। দেখুন আমার রান্না কমপ্লিট। আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।